সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণ বা সফর সম্পূর্ণ হয়েছে। তবে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া সফরের থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সম্প্রতি নিউজিল্যান্ড সফর। এর কারণ প্রায় 40 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করেছেন। এর আগে 1986 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিউজিল্যান্ড সফর করেছিলেন, আর সেটাই ছিল শেষ ভারতীয় প্রধানমন্ত্রীর সফর, যার পর প্রায় 40 বছর আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে যাননি। তবে 1986 সালের পরিস্থিতি আজকের থেকে একেবারেই আলাদা ছিল। অন্যদিকে 2026 সালের সফরের প্রেক্ষাপট একেবারেই সম্পূর্ণ আলাদা ধরনের। এখন বিশ্বে ইন্দো প্যাসিফিক সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। চীনের সামুদ্রিক সম্প্রসারণ, সাপ্লাই চেইন নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য, এইসব বিষয় এখন ভারত ও নিউজিল্যান্ডের আলোচনার একেবারে কেন্দ্রে। তাই এবারের সফরে দুই দেশ তাদের সম্পর্ককে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করেছে এবং প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা ও লজিস্টিক সহযোগিতাকে নতুন করে গুরুত্ব দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বছর পর কেন এই সফর? কেন এখনই ভারত ও নিউজিল্যান্ড তাদের সম্পর্ককে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করলো? আর এর পেছনে কি শুধুই বাণিজ্যিক স্বার্থ রয়েছে, নাকি ক্ষমতার পালাবদলের ভূ রাজনীতি লুকিয়ে রয়েছে? আজকের এই ভিডিওতে এই বিষয়টাই বিশ্লেষণ করব। নমস্কার, আমি কুন্তল, আর আপনারা দেখছেন টক টিপ বাংলা। দেখুন, সাধারণত আমরা যখন কোনো দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়ার খবর শুনি, তখন মনে হয় এটা হয়তো কূটনৈতিক সৌজন্য সফর বা কয়েকটা বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের জন্য। কিন্তু বাস্তবে সব বিদেশ সফরের গুরুত্ব এক রকমের হয় না। কিছু সফর এরকমও থাকে যেগুলো ভবিষ্যতের ভূ রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলতে পারে। আর সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরও তার মধ্যে অন্যতম। এই সফরের সবচেয়ে বড় মাইলফলক হলো ভারত ও নিউজিল্যান্ড তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করেছে। তবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হলে কি লাভ হবে? লাভ হবে সেটা হচ্ছে এখন থেকে প্রত্যেক বছর নিয়ম করে দুটো দেশের অ্যানুয়াল সামিট হবে, মিনিস্টার লেভেলের ডায়ালগ হবে। অর্থাৎ দুটো দেশ নিয়ম মাফিক অ্যাক্টিভলি এবার থেকে একসঙ্গে কাজকর্ম করবে। একই সঙ্গে এই দুই দেশ 2030-এর রোডম্যাপ গ্রহণ করেছে, যেখানে আগামী কয়েক বছরে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো হবে তার একটা স্পষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। এছাড়া আগেই স্বাক্ষরিত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ দ্রুত কার্যকর করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে, যাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি পায়। তবে এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা। আর এই বিষয়ে নিয়মিত ম্যারিটাইম সিকিউরিটি ডায়ালগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মিউচুয়াল লজিস্টিক সাপোর্ট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ভবিষ্যতে উভয় দেশের সশস্ত্র বাহিনী প্রয়োজন অনুযায়ী একে অপরের লজিস্টিক সুবিধা ও অন্যান্য সহায়তা ব্যবহার করতে পারবে। এছাড়া হাইড্রোগ্রাফিক কোঅপারেশনের আওতায় সামুদ্রিক তথ্য বিনিময়ে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দুই দেশের তরফ থেকে। এর পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে যৌথ সামরিক পদক্ষেপ এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছে। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেররিজম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে উভয় দেশ গোয়েন্দা তথ্য বিনিময় ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে। আর এছাড়া প্রযুক্তি, শিক্ষা, কৃষি এবং দুগ্ধ শিল্প, এছাড়া পর্যটন, সংস্কৃতি এবং খাদ্য প্রযুক্তি এবং বিনিয়োগ সহ একাধিক ক্ষেত্রে নতুন ধরনের সমঝোতা হয়েছে। অর্থাৎ এই সফরে ভারত ও নিউজিল্যান্ডের সম্পর্ক একটা দীর্ঘমেয়াদী এবং কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে। এবারে আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ঠিক এখনই কেন এই নিউজিল্যান্ড সফর? এর পেছনের কারণ লুকিয়ে রয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনে। গত কয়েক বছরে চীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিজেদের কৌশলগত উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং সম্প্রতি প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে অবকাঠামো, অর্থনীতি এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করছে। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।
আর এর পাশাপাশি 2025 সালে চীনা নৌবাহিনী প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছাকাছি তাসমান সাগরে লাইভ ফায়ার নৌ মহড়া পরিচালনা করে এবং এরপরেই কুক আইল্যান্ডসের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপও স্বাক্ষর করে, যা নিউজিল্যান্ডের সিকিউরিটির অংশ বলেই মনে করা হচ্ছে। আর এই ঘটনাগুলোই নিউজিল্যান্ডের নিরাপত্তার বিষয়ে এখন উদ্বেগ বাড়াচ্ছে। অন্যদিকে ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল দেশ এবং আগামী কয়েক দশকে বিশ্বের বৃহত্তম মার্কেট হাব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ফলে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা নিউজিল্যান্ডের জন্য এক প্রকার নতুন রপ্তানি, বিনিয়োগ এবং ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করতে পারে। বিশেষ করে কৃষিপণ্য, দুগ্ধশিল্প, প্রযুক্তি, শিক্ষা এবং পর্যটন খাতে ভারত নিউজিল্যান্ডের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, যেমনটা আমি আগেই বললাম। আর তাই নিউজিল্যান্ড এখন এমন অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে যারা একটা মুক্ত ও নিয়ম ভিত্তিক ইন্দো প্যাসিফিক অঞ্চলের পক্ষে অবস্থান নেয় এবং ভারত সেই দৃষ্টিকোণ থেকে একটা গুরুত্বপূর্ণ দেশ। এছাড়া ভারত আজ আন্তর্জাতিক কূটনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। G20, কোয়াড, ব্রিক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাবও বৃদ্ধি পেয়েছে। ফলে ভারতের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা নিউজিল্যান্ডের নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এক্ষেত্রে। আর এই কারণের জন্যই নিউজিল্যান্ড এখন ভারতের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী হয়েছে। অন্যদিকে ভারতও তার বিদেশ নীতি এবং নিরাপত্তা নীতিতে বড় রকমের পরিবর্তন এনেছে। বর্তমানে ভারত এই পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলকে একক কৌশলগত নিরাপত্তা হিসাবে দেখছে। মালাক্কা প্রণালী থেকে শুরু করে দক্ষিণ প্রশান্ত মহাসাগর পর্যন্ত সমুদ্রপথের নিরাপত্তা এবং অংশীদারিত্বে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলের একটা অন্যতম অংশ। আর ঠিক এই পরিবর্তিত সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফর হয়েছে, অর্থাৎ এমন একটা সময়ে এই সফর হয়েছে যা দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু এতে ভারতের কি লাভ হবে? ভারত কেন নিউজিল্যান্ডকে এতটা পরিমাণে গুরুত্ব দিচ্ছে? দেখুন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিউজিল্যান্ডের অবস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে ভারত মালাক্কা প্রণালী থেকে শুরু করে দক্ষিণ প্রশান্ত মহাসাগর পর্যন্ত পুরো ইন্দো প্যাসিফিক জোনে একটা শক্তিশালী কৌশলগত উপস্থিতি গড়ে তুলতে চাইছে। আর সেই লক্ষ্য পূরণেই নিউজিল্যান্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে, কারণ নিউজিল্যান্ডের কাছে রয়েছে আধুনিক সামুদ্রিক টহল বিমান এবং বিশাল সমুদ্রাঞ্চল পর্যবেক্ষণের সক্ষমতা, পাশাপাশি একটা 5 আই গোয়েন্দা জোটের সদস্য, যা বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সহযোগিতার অন্যতম কাঠামো। আর এটাই আগামী দিনে ভারতকে অনেকটা বেশি সুবিধা দেবে। সব মিলিয়ে ভারতের কাছে নিউজিল্যান্ড শুধু একটা বন্ধুত্বপূর্ণ দেশ নয়, কারণ ইন্দো প্যাসিফিকে দীর্ঘমেয়াদী কৌশল বাস্তবায়নের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদারও বটে। এই কারণেই 40 বছর পর প্রধানমন্ত্রীর এই সফরকে আন্তর্জাতিক বিশ্লেষকরা খুবই গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন। এই বিষয়ে আপনার কি মত? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।